হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার এসেছি। আজকের ব্লগটা কী হতে চলেছে নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা প্রেগনেন্সি প্ল্যানিং করতে চাইছো বা করছো এই মাসে, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ইমপ্লান্টেশন ব্লিডিংটা কেন হয়, কিসের জন্য হয়, আর এই ব্লিডিং কতদিন থাকে। এই ইমপ্লান্টেশন ব্লিডিং আর পিরিয়ডের যে ব্লিডিং হয়, ওটাকে দুটো সেম জিনিস নাকি অন্য কিছু, আজকের ভিডিওতে জানাবো। ঠিক আছে, আর এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সিতে কততম দিন থেকে কততম দিনে তোমাদের মিলিত হওয়া প্রয়োজন আছে। ঠিক আছে, এই নিয়ে ভিডিও কিন্তু অলরেডি দিয়েছি, তাও এই ভিডিওতেও কিন্তু আমি একটু আজকে ডিসকাস করব। আশা করছি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো তোমরা। প্রথমে বলি ইমপ্লান্টেশন ব্লিডিংটা কখন হয়। ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু যখন আমাদের পিরিয়ড হয়, পিরিয়ডটা হয়ে যাওয়ার পরে কারো 4 দিন, কারো 3 দিন, কারো 5 দিন থাকে। শেষ হয়ে যাওয়ার পরে যখন তোমার প্রেগনেন্সি প্ল্যানিং যদি তুমি করে থাকো, যখন তোমার ওভুলেশন হবে, কারো 28 দিন, কারো 32 দিন, কারো কিন্তু 30 দিনের পিরিয়ড সাইকেল হয়, কারো 35 দিনেও হয়ে থাকে, কারো কিন্তু 40-45 দিনেও হয়, কারো কিন্তু শর্টে হয়, যেমন 22-23 দিনে, 26 দিনেও হয়। তো সেই হিসাবে কিন্তু তোমরা 10 দিন, 11 দিন, 12তম, 14তম, 13তম, 15তম এইসব দিনগুলোতে কিন্তু তোমরা মিলিত হতে পারো। হলে কিন্তু তোমাদের মানে 100-এ 100 কিন্তু তোমাদের কনসিভ হবেই। তার মধ্যে হচ্ছে যে বেশিরভাগ মেয়েদের 28 দিন, 30 দিন, 32 দিনে সাইকেল হয়, যাদের রেগুলার পিরিয়ডটা আসে। আর যাদের ইরেগুলার, তাদের কিন্তু একটু গন্ডগোল হয়। তা তাদের যে কখন ওভুলেশন হবে বোঝা মুশকিল হয়ে যায় অনেক সময়। আবার যাদের মানে রেগুলার পিরিয়ড হয়, তাদেরও কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায়। সেই জন্যই বলবো তোমরা 11তম বা 12তম দিন থেকে, মানে পিরিয়ড ধরো 1 তারিখ হলো, 1 তারিখ থেকে ঠিক 12 দিনের দিন থেকে শুরু করে 20তম দিন পর্যন্ত তোমরা মিলিত করবে একদিন অন্তর অন্তর। শুক্রাণু কিন্তু 5 থেকে মানে 3 থেকে 5 দিন বেঁচে থাকতে পারে, কিন্তু আমাদের যে পরিপক্ক ডিমটা বাইরে বার হয়, সে কিন্তু 24 ঘন্টা বেঁচে থাকে, মাত্র 24 ঘন্টা। তো সেই জন্য একদিন অন্তর অন্তর ঠিক আছে। তো এবার বলি তোমাদেরকে যে যে ইমপ্লান্টেশন ব্লিডিংটা হয়, ওটা কিন্তু যখন তুমি শুক্রাণুর সঙ্গে তোমার ডিম্বাণুটা মিলন ঘটে, তখন কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিংটা কিন্তু 2 দিন বা মানে 12তম দিন থেকে ওই 16-17তম দিনের মধ্যে কিন্তু তোমার এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা দেখা দিতে পারে। এইবার আমি তোমাদেরকে বলি, এই যে হোয়াইট ডিসচার্জ হয় বা ওভুলেশন হয়েছে, তোমরা বুঝবে কী করে? এই যে ওভুলেশনটা হয়, সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি, যাদের রেগুলার পিরিয়ড হয় তাদের কিন্তু 12, 14, 15, 16 এইসব দিনগুলোতেই কিন্তু মানে ব্লিডিং, এই সরি, হোয়াইট ডিসচার্জটা হবে। হোয়াইট ডিসচার্জ হওয়ার সময় তোমরা কিন্তু দেখবে তোমাদের শরীরটা গরম হতে পারে, তলপেটে পেইন হতে পারে, এমনকি ক্রাম্প টাইপ হতে পারে। এমনকি তোমাদের আরও একটা ভালো জিনিস, যেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ, যেটা থেকে তোমরা বুঝতে পারবে, সেটা হচ্ছে কাঁচা ডিমের যে সাদা অংশ থাকে ওই রকম টাইপের বার হবে। এরকম টানলে কিন্তু ছিঁড়ে যাবে না, বড় হতে থাকবে একভাবে। আর 10তম বা 8তম দিনে কিন্তু যে হোয়াইট ডিসচার্জটা হয়, ওটা কিন্তু 2 হাতে এভাবে লেগে থাকবে, এটাতে একটু লেগে থাকবে, এটাতে একটু লেগে থাকবে, মানে ভেঙে যেতে পারে, এরকম লেগে থাকবে। কিন্তু যখন তোমার যে হোয়াইট ডিসচার্জ, যেটা তোমার মেইন ওভুলেশন হওয়া, ডিমটা ফেটে গেছে, সেটা কিন্তু কাঁচা ডিমের সাদা অংশের মতো সেম ওরকমই হয়। ওরকম টাইপ যদি দেখো, তাহলে কিন্তু তোমরা সেই টাইমটাতে থাকতে পারো। তাহলে কিন্তু তোমাদের 100% কনসিভ হবে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। ওভারে যদি ব্লক থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি সম্ভব নয়। যদি দুটোই ব্লক থাকে, যদি একটা ব্লক থাকে তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। ঠিক আছে, একটা ব্লক থাকলে ওভারি কোনো অসুবিধা হয় না, দুটো ওভারি ব্লক থাকলে কিন্তু বেবি কনসিভ হয় না। ঠিক আছে, নেক্সট বলি এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা কেন হয়। এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা হয় একটাই কারণ, সেটা হচ্ছে তোমার শুক্রাণু আর ডিম্বাণু যদি মিলন ঘটে থাকে, তাহলে কিন্তু পেটে কিন্তু এখানে ক্রাম্প টাইপ হবে, মানে একটু পেইন হতে পারে, শরীরটা গরম হতে পারে। আর যে ভ্রূণটা তৈরি হবে না, ভ্রূণটা মানে যে জরায়ুতে বসছে, সেটারই একটা বোঝার ক্ষমতা, মানে তুমি বুঝবে যে তোমার হয়তো কনসেপ্ট হয়েছে, সেটা তুমি বুঝতে পারবে। ওই ইমপ্লান্টেশন ব্লিডিং ওই জন্যই হয়, ভ্রূণটা বসেছে বা তোমার ডিমের সাথে শুক্রাণুর মিলন ঘটেছে। এবার আমি বলি, আমার কিন্তু দুটো বেবি হয়েছে, আমার কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু আমি দেখিনি, আমার কিন্তু হয়নি ওই ব্লিডিংটা।
ঠিক আছে? অনেকের হয়, অনেকের কিন্তু দেখা দেয় না। এই ব্লিডিংটা হালকা গোলাপি কালারের, হালকা স্পট দেখা দিতে পারে। এতে কিন্তু প্যাড বা কোনো কিছু নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এটা একদিন হয়তো হালকা, হালকা একটু, একটু থাকতে পারে। এর থেকে বেশি যদি থাকে ২ দিন, ৩ দিন, ৪ দিন থাকে তাহলে খুব হেভি রেড কালারের পুরো যদি হেভি ক্লথ টাইপ ব্লিডিং যেটা পিরিয়ড টাইপ হয় সেটা তো মেয়েরা সবাই সকলেই জানো। তখন বুঝবে যে তোমাদের পিরিয়ড হয়ে গেছে। আর যদি দেখো প্যাড নেওয়া লাগছে না, হালকা পিঙ্ক কালারের ব্রাউন ডিসচার্জ হয়েছে, তো চলো ঠিক আছে। এটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং, সেটা হচ্ছে তোমার ভ্রূণ তৈরি হয়েছে, মানে তোমার শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটেছে, তো ভ্রূণ একটা তৈরি হয়েছে যার জন্য সেটা জরায়ুতে বসেছে, তো সেই জন্য একটু ব্লিডিং মানে ব্লাড করানো হয়েছে, এই আর কিছুই নয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমরা বুঝতে পারো তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাপোর্ট করো। ইমপ্লান্টেশন ব্লিডিং যদি নাও হয় এতে ভয় পাওয়ার কিছু নেই। ইমপ্লান্টেশন ব্লিডিং অ্যাকচুয়ালি কিন্তু সব মেয়েদের হয় না, কিছু মেয়েদের ক্ষেত্রে হয়, কিছু মেয়েদের ক্ষেত্রে যেমন হয় না। আমার কিন্তু হয়নি, দুটো বেবির ক্ষেত্রে কোনো দিনও ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু আমার হয়নি। আমি আমার পিরিয়ড মিস হওয়ার আগেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। সেটা হচ্ছে আমার ব্রেস্ট টাইট ফিল হওয়া, শরীর প্রচণ্ড পরিমাণে গরম হওয়া, খাবারের প্রতি একটু এদিক ওদিক হয়, খেতে মন চায় না, ঘুমাতে ইচ্ছে করে, শরীর প্রচণ্ড পরিমাণে গরম হওয়া, হোয়াইট ডিসচার্জ, অনেক সময় জলের মতো পাতলা মতো যাওয়া, কখনো হয়তো একটু ডিমের মতো ওরকম যাচ্ছে, এরকম মনে হয়। মানে আমি বুঝতে পেরেছিলাম এইসব কারণের জন্য। তো এইগুলো যদি তোমাদের মধ্যে দেখা দেয় তাহলে কিন্তু তোমরাও প্রেগনেন্ট। আর ঘন ঘন বাথরুম চাপতে পারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ব্লগটা এখন শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ছেলে সন্তান হওয়ার উপায় নিয়ে একটা ভিডিও শেয়ার করেছি, দেখতে পারো। ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো। চলো বাই, নেক্সট ব্লগে দেখা হবে।